পড়ছে কারা 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 ভোলা কি রোদ দেখছেন আজ্ঞা দিদিমণি মেয়েগুলোকে দেখ। মাইয়া গুলেন তো রাজাদারি দেখি ইমিডিয়েট চেঞ্জ। এই রে আমার কাছে তো খুচরা নাই দিদিমণি, চেঞ্জ কেমনে দিমু? স্টুপিড, আমি ওই চেঞ্জের কথা বলিনি। তাইলে আজ থেকে ওদের কাজ চেঞ্জ করে দেবে। ছেলেরা আসবে রাজার জায়গায় আর মেয়েরা যাবে অন্য কাজে, বুঝেছো? বুঝছি, মাইয়াতে পোলাতে ইন্টারচেঞ্জ হইব। কারেক্ট। চেঞ্জ। দিদিমণি, আপনি কি করলেন দিদিমণি? যা করা হচ্ছে তাই করেছি। এই গ্রামে সকলের চোখ তোমার শরীরের উপর, নজর লেগে যদি কিছু হয়ে যায় তাই ঢেকে দিয়েছি। দিদিমণি, এটা খেটে খাওয়া মানুষের শরীর, এই শরীরে কিছু হবে না। নিন। হবে। এটা আগে গায়ে জড়াও। তোমার শরীর দেখার অধিকার আর কারণ নেই, এই অধিকার একমাত্র আমার। মানে? আমার বদলে অন্য মেয়েরা তোমাকে দেখবে, সেটা আমার সহ্য হবে না, বুঝেছো? আই লাভ ইউ রাজা, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। না না দিদিমণি, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আপনি ওসব কথা বলবেন না। কে আমি, কি আমার পরিচয়? আমার মতো এই অনাথকে আপনার বাবা তার নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। তিনি তো আমার কাছে ভগবান, আপনি সেই ভগবানের মেয়ে। আমার কর্তব্য আপনাদের সেবা করা, আপনাদের সম্মান করা। সেই ভগবানের আসন থেকে নেমে এসে আপনি আমাকে সম্পর্কের লোভ দেখাচ্ছেন। তার স্বপ্ন দেখো আমার কাছে অন্যায়, পাপ। আজ দেখবো তোমার কত দৌড় রাজা। তুমি যতই চেষ্টা করো আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। দিদিমণি 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 কি করতেছেন? এইটা আপনি দুধ না, এইটা রাজাদার দুধ। তাই বুঝি? তাহলে তুমি এটা রাজাদাকে দিয়ে এসো, হ্যাঁ? আর তারপরে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো, কেমন? আমি অক্ষুনি যামু আর অক্ষুনি আমু। আজ রাতে তোমার রেহাই নেই রাজা, তোমাকে আমার হাতে ধরা দিতেই হবে। রোজ একই জিনিস, না স্বাদ না কিছু। এই চিনি ছাড়া দুধ খেতে খেতে জিভটাই পচে গেল। বলো বলো, শোন শোন বাবু, এই দুধটা কার? রাজাদার। এই দে দে দে, আমায় দে। না, এইটা আপনার। এই দুধটা আপনি কি খাওয়ালি রে? এটা কোন টেস্টি নেই, চিনি দিসনি কেন? আপনি যদি প্রথমেই জিগাইতেন তাইলে প্রথমেই উত্তর দিতাম। শোন, রাজাদাও দুধে চিনি খায় না। কারণ আপনি যতদিন চিনি ছাড়া দুধ খাইবেন, রাজাদাও ততদিন তাই খাইব। সত্যি কথা বলছিস? একেবারে ডাহা সত্যি। চক্কর দিচ্ছে কেন? রাজা দুধ দুধ খেয়ে মাথাটা ঘুরছে কেন? বাবু বাবু কি হইলো? ভোলা বাবু কি হইলো? কি হইলো বাবু? বাবু বাবু কি? রাজাদা রাজাদা রাজাদা! বাবা, ও বাবা, বাবা কি হলো? ও বাবা, বাবা,
কি হয়েছে আপনার? ভোলা বললো আপনার নাকি মাথা ঘুরছিল। ও বাবু, কি হয়েছে আপনার? থাক থাক, ঠিক আছে, আপনাকে আর কথা বলতে হবে না। আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি। বাবু, বাবু, আপনি একটু ঘুরে শোন না, আমি আপনার কোমরটা টিপে দিই, দেখবেন আরাম লাগবে। কি ব্যাপার বলুন তো বাবু, আপনার শরীরটা যাতে নরম নরম লাগছে কেন? আপনি তো কাশছেন কেন? নিশ্চয়ই বুকে সর্দি লেগেছে। হ্যাঁ, এত নিষেধ করি আপনাকে যে ফ্রিজে ঠান্ডা জল খাবেন না, আপনি তো আর আমার কথা শুনবেন না। দাঁড়ান, আমি আপনার জন্য তেল গরম করে নিয়ে আসি, চেপে চেপে তেল আপনার বুকে মালিশ করে দেবো, খুব আরাম লাগবে। আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি যাবো আর আসবো। সর্বনাশ, বুকে গরম তেল মালিশ করবে? ওরে বাবা, কি কুক্ষণে যে দুধে ঘুমের ওষুধ মেশাতে গেছিল। এই যে বাবু, আমি এসে গেছি। বললাম না, যাবো আর আসবো। এই যে গরম তেল আপনার বুকে আর পিঠে ভালো করে মালিশ করে দেবো। কি হলো বাবু, চাদরটা খুলুন। ওহ বাবু, আরে বাবু, চাদরটা খুলুন। ধ্যাৎ। দিদিমণি, আপনি? বাবু কোথায়? বাবু, ও বাবু, কি হচ্ছে আপনার? বাবু, আস্তে আস্তে, চুপ, সবাই শুনতে পাবে। বাবার কিচ্ছু হয়নি, ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়েছে, তাই এমন করছে। ওষুধ মেশানো দুধ? আপনি দুধে ওষুধ মিশিয়েছেন? কিন্তু কেন? তোমাকে খাওয়াবো বলে, কিন্তু ভুল করে সেটা বাবা খেয়ে ফেলেছে। বুঝেছি, আপনি কিন্তু ভুল পথে যাচ্ছেন দিদিমণি। আপনি যা চাইছেন তা হবার নয়, তা কোনোদিনও হতে পারে না। আপনি কাজটা ঠিক করেননি দিদিমণি, একদম ঠিক করেননি। রাজা, গাড়ি থামাও। আমার কথার উত্তর দাও রাজা। ডু ইউ লাভ মি অর নট? ডু ইউ লাভ মি? লাভ মি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? ও মাই সুইট রাজা। না না, এসব আপনি কি বলছেন? আপনি ইংরেজিতে বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। আমি আপনাকে ভালোবাসি না, মা কালীর দিব্যি, আমি আপনাকে ভালোবাসি না। কি ভালোবাসো না? ঠিক আছে, তাহলে আজই তোমার সঙ্গে আমার শেষ দেখা। গুড বাই। দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি, আরে কোথায় যাচ্ছেন? আরে শুনুন, ও নদীর জলে ডুবে মরবেন, আমি আপনাকে মরতে দেব না, ঠিক বাঁচিয়ে তুলবো। বাবু, 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 কিছুই তো মাথায় আসছে না। বলছিলাম কি, আজ মাঠে কাজের জন্য কত লোক পাঠাবো? এর উত্তর আমি দেবো? এ প্রশ্ন আমায় কোনোদিন করেছো? না মানে, এতদিন রাজাই তো সব দেখাশোনা করতো, তাই। ওই জানোয়ারটার নাম যদি কেউ এই বাড়িতে করে, তার জীব আমি ছিঁড়ে ফেলে দেবো। এবার যাও তোমরা, সব দূর হও। এখন কাঁদছিস কেন? ওই মেয়েটা যখন ভালোবাসার কথা বললো, তখন তোর মনে ছিল না যে ও তোর মনিবের মেয়ে? ওই মেয়ে আমাদের ঘরে মানায় না। জানি না দিদিমণি কেন এই কাজ করলো, কিন্তু আমি সেই জন্য কাঁদছি না। সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা দিন আমি বাবুর সাথে সাথে ছিলাম। আজ 2 দিন হয়ে গেল, একটিবারের জন্য বাবুকে চোখে দেখাও দেখতে পেলাম না। তা তুই এক কাজ কর না, বাবু তো কাচারি বাড়িতে রোজই আসেন, তুই লুকিয়ে লুকিয়ে একবার দেখেই আয় না। না ঠাকুমা, বাবু যেদিন বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি, সেদিন সে নিজে এসে বলবে, রাজা বাড়ি চল। আমি সেদিনই যাব, তার আগে নয়। তাহলে ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস কর না, ভালোবাসার কথা বলে কেন তোকে ঠকালো। না, অসম্ভব। একদিন সবার সামনে আমি ওর ইজ্জত বাঁচাতে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু যে আমার পবিত্র ভালোবাসাকে
আর আমাকে নিয়ে এভাবে বেইজ্জত করলো, সবার সামনে অপমান করলো, তার কাছে আমি যাব না, কিছুতেই না। এ কি বাবু, আসুন আসুন বাবু, আসুন, বসুন বসুন এখানে। রাজা তো বাড়িতে নেই, ও কোথায় কাজের খোঁজে বেরিয়েছে। আমি ওর জন্য এখানে আসিনি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বাবু, আপনি কিন্তু রাজাকে ভুল বুঝেছেন। ও কি এমন অপরাধ করলো যার জন্য ওকে তাড়িয়ে দিলেন? টাকাগুলো ধরো। এত টাকা? না বাবু, যেদিন আপনি আবার রাজাকে ডেকে নেবেন সেদিন নেব, তার আগে নয়। জেনে রাখো, জেদ আর তেজ কোনোটাই মানুষের পক্ষে ভালো নয়। কি ব্যাপার? বাবু, আপনার বড় মেয়ে আর জামাই এসেছে। তাই তোমরা কাজকর্ম শিখে তুলে দিয়ে খুঁটো জগন্নাথের মধ্যে দাঁড়িয়ে আছো? আপনি ছিলেন না তাই হবে। বছর আগে যাদের সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, আজ কোন সাহস ওরা আবার আমার বাড়িতে পা রাখে? হ্যাঁ, কে ওদের ঢুকতে দিয়েছে? কে? আমি। তুই কেন আসতে বলেছিস? একটা বিশেষ কারণে আসতে বলেছি। আমি কোনো কারণ জানতে চাই না। যেভাবে ওদেরকে আসতে বলেছো সেইভাবে ওদেরকে চলে যেতে বলো। বাবা, আমরা কি অন্যায় করেছি যে আপনি বারবার? তোমার মতো নির্লজ্জ আমি খুব কমই দেখেছি। আমাকে বাবা বলে ডাকতে তোমার লজ্জা হওয়া উচিত। কেন লজ্জা হবে? আপনি আমার শ্বশুর, আর শ্বশুর তো বাবারই মতো। তাছাড়া এই সংসারে ভালো মন্দ দেখাটা আমার কর্তব্য। কর্তব্য? কর্তব্য শেখাবে তুমি? এই সংসার আমার, এখানে ভালো হোক মন্দ হোক আমি দেখব। এখানে তোমার কোনো অধিকার নেই। কে বলেছি নেই? এই সংসারে তো শুধু আপনি একা থাকেন না, মিতাও থাকে। সে হচ্ছে আমার স্ত্রীর একমাত্র বোন, তার ভালো মন্দ দেখা অধিকার আমার নিশ্চয়ই আছে। বাবা, আমার ছোট ভাই রথিনকে মিতার পছন্দ হয়েছে, রথিনেরও হয়েছে। তাই আমরা দুপক্ষই চাই মিতা আর রথিনের বিয়েটা হোক। এই ব্যাপারে কথা বলার জন্যই মিতা আমাদের এখানে ডেকে পাঠিয়েছে। যদি মুখ ছেড়ে দেবো হারামজাদা। তোদের সঙ্গে অনেকদিন আগে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার মেয়ের কার সঙ্গে বিয়ে হবে তার অধিকার শুধুমাত্র আমার, একা আমার। কখনো না, কারণ বিয়েটা আমার। তাই তোমার অধিকারের আগে আমাকে আগে জানতে হবে সেই বিয়েতে আমার ইচ্ছা আছে কিনা। ও, তলায় তলায় তোমরা এত দূরে গিয়েছো? হ্যাঁ, ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, তাই দিদির কাছে থেকে মায়ের অভাবটুকু পূরণ করতে চাই। বাবা, আমার মৃত্যুর পর তোমার এই ইচ্ছে পূরণ করো। জেনে রাখো, যতদিন আমি বেঁচে আছি তোমার এই ইচ্ছে পূর্ণ হবে না। কেন হবে না? তুমি গায়ের জোরে আটকাবে? পারবে না। আমি কাকে বিয়ে করব বা না করব সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার, সেখানে তোমার কোনো অধিকার নেই। মনে রেখো, 18টা বসন্ত আমি পেরিয়ে এসেছি। নাবালিকা নই। সাবালিকার ইচ্ছের বিরুদ্ধে কেউ যেতে পারে না, তুমি বাবা হলেও না।
চুপ! কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস তুই, সে খেয়াল আছে তোর? ওরে, এই মানুষটার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি। এই আমাদের বাবা। এই দেবতার মতো মানুষটার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে লজ্জা করছে না তোর? তুই সাবালিকা হয়ে গেছিস বলেই তোর বিয়ের ব্যাপারে বাবার কথা বলা কোনো অধিকার নেই? আচ্ছা, এই জন্য বাবা তোকে এত আদর দিয়ে বড় করেছে, বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে। এই বিদ্যে শিখে এসেছিস তুই বিদেশ থেকে? বাবাকে অপমান করে, অসম্মান করে নিজে সুখী হতে চাস তুই? এই তুই আমার বোন? ছি 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 ছি।